হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। পিয়ার ব্লগসে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি আমাদের কলেজে, মানে আমাদের কাঁচরাপাড়া কলেজে। মানে এটা একটা শান্তির জায়গা। তো যাই হোক, আমার কলেজে এখন কোনো দরকার নেই, বাট কলেজের লাইব্রেরি দুটো বই আমার কাছে ছিল আর কি। তো ওই দুটোই রিটার্ন করতে এসেছিলাম। ওই দুটো আমার কাছে ছিল অনেক দিন ধরেই, মানে যখনই আসি তখনই কোনো না কোনো কারণে আর মানে দেওয়া হয় না। আর দেখো, এবারেও দেওয়া হলো না, কারণ কলেজে এক্সাম চলছিল। আমাকে আবার 1 মাস পরে আসতে বলেছে। 1 মাস পরে টাইম দিয়েছে, 1 মাস পরে আবার এসে রিটার্ন করতে লাগবে। আর দেখো, বিকেলবেলা বাড়িতে গিয়েই কিন্তু মেয়েকে নিয়ে একটু বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। মেয়ের কিন্তু ফাইনাল এক্সাম শেষ হয়ে গেছে, আর ওরও তো একটু রিফ্রেশমেন্টের দরকার না। তো তার জন্য কিন্তু চলে এসেছি আমাদের হালি শহরে। একটা ক্যাফে হয়েছে ভীষণ সুন্দর, আর ডেকোরেশনটাও দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর বাইরে থেকে। ক্যাফেটার নাম কিন্তু সহজ পার্ক। ভীষণ ভালো, ভীষণ ব্যবহার সবার ভালো। আমি কিন্তু এই ক্যাফেটা এর আগে 3-4 বার গিয়েছি। ভীষণ সুন্দর খাবার কোয়ালিটি ভীষণ সুন্দর। তবে বিরিয়ানিটা আমার খুব একটা ভালো লাগেনি, তাই আমি রিভিউ দিইনি এর আগে। বাট এমনি অন্যান্য যা খাবার খেয়েছি সবই মোটামুটি ভালোই লেগেছে আমার। আর দেখো, আমার মেয়ে কিন্তু ফিশ ফিঙ্গার খেতে ভীষণ ভালোবাসে। ও কিন্তু রেস্টুরেন্টে ক্যাফেতে গেলে ফিশ ফিঙ্গারটাই খোঁজে আর কি। তো ও কিন্তু ভীষণ ভালোবাসে, আর ওর কিন্তু ভালোই লেগেছে, আর ও কিন্তু ভীষণ এনজয় করেছে। আর দেখো, আমি কিন্তু মেনু কার্ডটাও তোমাদের দেখিয়ে দিলাম। ভীষণ রিজনেবল প্রাইস ছিল, মানে খুবই কম প্রাইসে আর কি। মানে ভীষণ ভালো লাগে। তোমরা যারা যারা আসোনি তারা অবশ্যই এসে ঘুরে যাও হালিশহর সহজ পার্ক ক্যাফে দিয়ে। ভীষণ ভালো জায়গা। আর বিকেলবেলা কিন্তু ঝড় উঠেছিল জানো তো, তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর কি। আর দেখো, বাড়িতে এসে দেখছি কি বাবা মা এই কাজ করেছে। মানে বাড়িতে বানিয়েছে হচ্ছে চিকেন সাটে, মোমো, ফ্রাই মোমো, স্টিম মোমো। আর দেখো, বাড়ির বানানো জিনিস আর বাইরের বানানো জিনিস একটু তো কম্পেয়ার হবেই না। আর তবে কিন্তু বাড়িতে বানানো জিনিসগুলো যে একেবারে খারাপ হয়েছিল তা না, ভীষণ সুন্দরই হয়েছিল দেখো। আর দেখো, চিকেন সাটে, তারপরে হচ্ছে স্টিম মোমো, ফ্রাই মোমো সব কিছুই কিন্তু তৈরি হয়ে গেছে। ভীষণ টেস্টি লাগছিলো খেতে। তো এক জায়গা থেকে ঘুরে এসে বাড়িতে এসে কিন্তু আবার খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর কি, সবাই মিলে। মা, বাবা, বোন, আমি আর আমার আরশি। দেখতে পাচ্ছ, ও কিন্তু ভিতরের মানে পুরটা আর কি খায় না। আর ফ্রাই মোমোগুলো ওর ভালো লাগেনি খুব একটা, তার জন্য আমাকেই দিয়ে দিয়েছে। আর আমি কিন্তু চিকেন সাটিগুলো খেয়ে নিয়েছি। আর দেখো, পরের দিনকে কিন্তু পাশের বাড়িতে একটা কালী পুজো ছিল একটা বাড়িতে। তো সেখান থেকে কিন্তু দিয়ে গেছে পোলাও, বেগুনি, চাটনি, পাঁপড়, মিষ্টি, আমসত্ত্বের মানে চাটনিটা কিন্তু দারুণ ছিল আর কি, ভীষণ টেস্টি ছিল। আর দেখো, বিকেলবেলা কিন্তু আমার মেয়েকে আমি পড়তে বসিয়েছি, কারণ ওর নতুন ক্লাস উঠে গেছে। তো আর কি ওর কিন্তু এখন সবটাই আর কি শিখতে লাগবে, একটু আগেই শেখানো ভালো। আর ও কিন্তু কাঁদছিল, দেখো ওকে কিন্তু মেরেছিলাম, বকেছিলাম আর কি। পরের দিন কিন্তু বাড়িতে হয়েছিল হচ্ছে দেশি মাংস রান্না। দেশি মাংস আমি কিন্তু দেশি মুরগির মাংস কিন্তু আমি রান্না করিনি আর কি, শাশুড়িকেই বলেছিলাম যে তুমিই করো। তো শাশুড়ি মাই রান্না করেছিল আর কি। আর বিকেলবেলা হচ্ছে আমার কম্পিউটার যেতে লাগবে, তার আগে কিন্তু আমার কাছে পড়তে চলে এসেছে আমার স্টুডেন্ট। আর আমার মেয়েকেও কিন্তু আমি পড়তে বসিয়ে দিয়েছি। তো রান্নাবান্না আমার শাশুড়ি মাই সামলিয়েছিল দুপুরবেলাটা। আমি কিন্তু আমার মেয়ের মিল্টনের জলের বোতলটা নিয়েই আর কি আমি কম্পিউটারে চলে গেছিলাম। আর দেখো, কম্পিউটার দিয়ে ফেরার পথে কিন্তু আমি যেখানে যাই আর কি নৈহাটিতে, সেখানে কিন্তু দেখো রামনবমী উৎসব হচ্ছিল, মানে ওই দিনকে রামনবমী ছিল আর কি। তো সেখানে দাঁড়িয়ে একটু প্রসাদ নিয়েছিলাম। মানে পুজোর প্রসাদ খাবো না এটা তো হতে পারে না, ওটা আমার ভাগ্য ছিল। মানে তখনই প্রসাদ দিচ্ছিল আর কি, এত ভালো লেগেছে না, মানে কি বলবো। তো যাই হোক, সবার ভাগ্যে হয় না। আমি কিন্তু সেদিনকার গিয়েছিলাম, আমার কম্পিউটার ছিল, আর দাঁড়িয়ে আগে নমস্কার করে কিন্তু প্রসাদ খেয়ে নিয়েছিলাম। দেখো, প্রসাদ দিচ্ছিল ওখানে। আর দেখো কত ভিড় ছিল, ভেবেছিলাম মন্দিরে ঢুকবো, বাট ঢুকতে পারিনি। ওখান থেকে আমি প্রসাদ নিয়ে বাড়িতে চলে এসেছি। আর দেখো, একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম নৈহাটিতে যেই মন্দিরটা আর কি গিয়েছিলাম, ওখানটা প্রসাদ নিতে গিয়েছিলাম আর কি। যে নিয়ে আমি খেয়েছিলাম, খেয়ে তারপরে আবার চলে এসেছিলাম। চরণামৃত নিয়েছিলাম, আর দিয়েছিল হচ্ছে লাড্ডু। আমি কিন্তু খেয়ে নিয়েছি নমস্কার করে। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো এই ভিডিওটা এই অবধি, টাটা।